company interested to invest টাকা 50,000 in a project. It expected that the project would be have a life of 5 years. The cash flows from the project in different year would be as follows. অর্থাৎ একটা কোম্পানি 50,000 টাকা একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চায়। এটা অনুমান করা হইতেছে যে প্রজেক্টের হ্যাঁ, যে বাৎসরিক যে সময়টা সেটা হবে 5 বছর। দ্য ক্যাশ ফ্লো ফ্রম দ্য প্রজেক্ট ইন ডিফারেন্ট ইয়ার উড বি অ্যাজ ফলোস। এইভাবে আসবে, দেখো প্রথম বছর আসছে 20,000 টাকা, দ্বিতীয় বছর আসছে 18,000 টাকা, 20,000, তৃতীয় বছর আসছে 25,000 18,000 টাকা, টাকা, 27,000 টাকা, 25, 28,000 টাকা, 27, 28। এরকম দেওয়া আছে। ডেপ্রিসিয়েশন শুড হুম। বি চার্জ স্ট্রেট লাইন বেসিস। ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে যে এটা স্ট্রেট লাইন বেসিস হবে। এখন দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ টাকা 10%, এবং এই কস্ট অফ ক্যাপিটাল কত? 10%। দ্য কোম্পানি 10%। ট্যাক্স রেট ইজ 40%, ট্যাক্স রেট কত? 40%। ইভ্যালুয়েট দ্য 40%। প্রজেক্ট অন দ্য বেসিস নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। নেট প্রেজেন্ট ভ্যালু মানে কি? এনপিভি। ঠিক আছে, মানে এনপিভি। নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে আমাদের এই প্রজেক্টটাকে মূল্যায়ন করতে বলছে। প্রেজেন্ট ভ্যালু 1 টাকা অ্যাট 10% ডিসকাউন্ট ফ্যাক্টর গিভেন ফর ইউর হেল্প। অর্থাৎ আমরা যে এই যে 10% যে ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে তার যে প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্ট রেটটা বের করতাম ফ্যাক্টরিং কইরা, যে ওই সূত্রটা মনে আসতো, সেই সূত্রটা অন ডিভাইড বাই 1 প্লাস আর পাওয়ার এন। এন। এই সূত্রের মাধ্যমে যেটা যে মানগুলো বের করতাম সেই মানগুলো এখানে কি আমার অলরেডি বের করাই আছে। আছে। তো সেইখান থেকে আমাকে এনপিভি বের করতে বলছে। তাই এনপিভি নির্ণয় করার জন্য বা আমি যে অঙ্কটাই করি না কেন আমার এনসিও আগে লাগবে। ঠিক আছে, এনসিওটা আমার লাগবে। তাহলে এই এনসিও কি? নেট ক্যাশ, নেট ক্যাশ আউটলে বা ইনভেস্টমেন্ট, বা কি ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে নেট ক্যাশ আউটলে অথবা ইনভেস্টমেন্ট, সেই জিনিসটা কি আছে আমার দেওয়া আছে। দেওয়া আছে। আর আমাকে এনসিবি, এনসিবিটাও কি আছে আমার এখানে দেওয়া আছে। এনসিবি দেওয়া মানে আছে। কি? নেট ক্যাশ বেনিফিট। সেই বেনিফিটগুলোও কি এখানে হুম। দেওয়া আছে। দেওয়া আছে। এখন এনসিবির তো বিভিন্ন ধরনের রূপ আছে। প্রথম হচ্ছে সিএফএটি, একটা হচ্ছে সিএফবিটি। এখন এটা কি ক্যাশ সিএফবিটি ফ্লো নাকি বিফোর ট্যাক্স। সিএফএটি, এটা আমার চিন্তা করতে হবে, এটা সিএফবিটি নাকি সিএফএটি। তো যদি সিএফবিটি দেওয়া থাকে তাহলে আমাকে এটাকে কি এ করতে বি। হবে? সিএফএটি বানাইতে হবে। হুম। এটা কি বানাইতে হবে? সিএফএটি, ক্যাশ সিএফ, ফ্লো আফটার ট্যাক্স। হ্যাঁ, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন এইটা যদি বানাইতে হয় তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা কিতে দেওয়া আছে? সিএফবিটিতেই দেওয়া আছে। কিভাবে বুঝলাম? কারণ এখানে তোমার ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে এবং আমার এখানে ট্যাক্স রেটের কথা বলা আছে। তাইলে এইগুলো আমার কি করতে হবে? এগুলো আমাকে বিবেচনায় নিতে হবে। কিভাবে বিবেচনায় নিতে পারি? বিবেচনায় নিতে। আমি প্রথম টেবিলটা, প্রফিটেবিলিটি টেবিলটা আমি আঁকতে চাই। তাহলে আঁকার জন্য প্রথম ইয়ার আমি সব লিখে দিলাম। তারপরে সিএফবিটিগুলো লিখলাম, সিএফবিটি। বিটিগুলো লিখলাম। এরপরে আমি ডেপ্রিসিয়েশনগুলো লিখলাম। তো ডেপ্রিসিয়েশন বের করলাম কিভাবে? ডেপ্রিসিয়েশন বের করতে হয় এইভাবে। প্রজেক্টের যে আমার টাকাটা মানে এনসিওকে, এনসিও থেকে আমার বাদ দিতে হয় ভগ্নাবশেষ মূল্য। তারপরে আমি টোটাল ইয়ার দিয়ে আমি ভাগ দিতে হয়। তাহলে এটা ওরা এখানে করছে, দেখো কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। 50,000 তো স্যালভেজ ভ্যালু নাই, তাহলে জিরো মাইনাস দিলে 50,000 থাকবে। তো সেখানকে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে কত? 10,000 টাকা 10,000। আসলো। তাই এই 10,000 টাকা আমরা বের করলাম। যদি সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ যায় তাহলে থাকে কি? ইবিটি। তো ইবিটির ইবিটি। সাথে যদি আমি ট্যাক্স বাদ দেই তাহলে পাই আমরা কি? ইএটি, মানে আর্নিং বিফোর ট্যাক্স। সেখান থেকে ট্যাক্স বাদ দিলে পাই কি? আর্নিং আফটার ট্যাক্স। তো আর্নিং আফটার ট্যাক্সের সাথে যদি আমরা আবার ডেপ্রিসিয়েশন যোগ করি তো এখানে ডেপ্রিসিয়েশন কলামটা চাইলে অ্যাড করা যায়। তো আমরা যেহেতু ডেপ্রিসিয়েশনের পরিমাণটা এখানে লেখা আছে, তো সুতরাং আমাকে আর দ্বিতীয়বার লেখা দরকার নেই। তো এটির সাথে আমরা ডেপ্রিসিয়েশন যদি যোগ করি তাহলে পাবো আমরা কি? সিএফ এটি। এখন কথা এখানে শেষ হইলে তো আমরা যখন পেব্যাক পিরিয়ড করছি তখন আমরা এই পর্যন্তই শেষ করছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এখন যেহেতু আমরা এনপিভি করতেছি তার মানে আমি ডিসকাউন্ট মানে এই যে 16,000 টাকা আমি 1 বছর পাবো তার বর্তমান মূল্য কত? 14,500 টাকা। মানে ওই 16,000 টাকার 14,570। ক্ষমতা বর্তমান 16,000 সমান নয়, বর্তমান 14,500 টাকার সমান। বুঝতে পারছি কথাটা? হুম। হ্যাঁ। দেন আমরা এইভাবে
যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো বসাইয়া সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরের গুণ করব। এই যে এই দুইটার মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এই দুইটা গুণ করে গুণ আমরা প্রেজেন্ট সম্পর্ক। ভ্যালু বের করব। তো প্রেজেন্ট ভ্যালু বের করার পর আমরা এখানে সবগুলো যোগ করব, যোগ করে এটার নাম পাবো, এটার নাম হচ্ছে টিপিভি, মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, টোটাল প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু। ভ্যালু। প্রেজেন্ট এখন ভ্যালু। আমরা এইটা করলেই আমাদের অঙ্ক করা শেষ। তো এখন জাস্ট একটা সূত্র বসাইতে হবে। এনপিভি সূত্র হচ্ছে টিপিভি অফ এনসিবি, মানে নেট ক্যাশ বেনিফিট। এই যে আমরা নেট ক্যাশ বেনিফিটের আমরা অ্যাডজাস্টমেন্ট করে তারপরে পিভি বের করলাম। তো পিভি থেকে যখন আমরা এনসিওটা বাদ দিব, তারপর যে টাকাটা পাবো সেইটাই হচ্ছে কি আমাদের এনপিপি। এখন দেখো, এনসিবি ছিল ৬৭,৭৫২, আর আমার এনসিও বা ইনভেস্টমেন্ট ছিল ৫০,০০০ টাকা। তো ৬৭,০০০ থেকে যখন আমি ৫০,০০০ টাকা বাদ দিব, তখন আমি কত টাকা পাইলাম? ১৭,৭৫২ টাকা পাইলাম কি পজিটিভ। তার মানে এই প্রজেক্টটা যদি আমাকে মূল্যায়ন করতে বলে, তার মানে কি এইটা কি করব, আমি অ্যাকসেপ্টেড করব। ঠিক আছে, হুম। অ্যাকসেপ্টেড অথবা গ্রান্ট করব। অ্যাকসেপ্টেড অথবা কি করব, গ্রান্টেড আমি করে দেব। হুম।